হয়ে গেছে, এখন তার কোনো খবর নাই। এই প্রত্যেকদিন একটু করে আমাকে আগে আসতে বলে, আর স্যার আসার কোনো খোঁজই নাই। আমি এই যে এসে গেছি। শোনো বাকি জানতে রাত প্রত্যেকদিন আমার সাথে এরকম করো, প্রত্যেকদিন আমাকে আগে আসতে বলে তুমি আসো না, আমার কিন্তু ভালো লাগে না। একটু জোরে কাজ ছিল, সরি বললাম তো, প্লিজ রাখো না, শোনা বাকি নয় না। তাহলে কাম ধরো, এই দেখো কান দিচ্ছি, আর কোনো যেরকম করবো না তো। এমন করবো না। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। তোমার সাথে সম্পর্ক দিয়ে প্রেম করে আমার জীবনটা পাবে। তাই আমি তো এখন সবসময় তোমাকে দেখি, যেখানে সেখানে শুধু তুমি আসবে। তাই? তা তোমার আসতে তো দেরি হয়ে গেল। ও আমার ফ্রেন্ড বাসায় আসছিল তো, তাই কথা বলতে দেরি, তার জন্য সবাই বললাম জান। তাহলে ফ্রেন্ডেরই সময় দাও। তুমি আমার শোনা, তুমি ছাড়া তো আমি আর কাউকে শোনা দেবো। আচ্ছা, সপ্তাহে পরে হবে, চলো। কি সুন্দর পয়সা দিয়ে দেখছো অনেক একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, মনটাই তোমাকে, আমি তোমাকে কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। কি খুশি তো? কারা এরা? ইউটিউবার নাকি? এখানে ওপেন নাচানাচি শুরু করে দিয়েছে। তুমি আপু হ্যাঁ, আপনাদের সাথে কিছু কথা ছিল। আমাদের সাথে? হ্যাঁ বলেন। আপনারা কি ইউটিউবার নাকি? হ্যাঁ, আমরা ইউটিউবার। তো আপনাদের পরিচয়টা? উনি আমার মামাতো ভাই। আমার কাজে। তো আপনারা যা মানে ইউটিউব ভিডিও করতেছেন এখানে? না, আমরা মানে ইউটিউব ভিডিও করি নাই, আমরা রিয়াকশন দিচ্ছি। আমরা এই মানে ইউটিউবে কাজ করি তো, ওই জন্য। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার পরিচয়? আমার বাসা এই গ্রামে, যে সামনে যে বড় বাড়িটা আছে আমার বড় বাড়ির ছেলে, এই গ্রামের সব থেকে বড় বাড়ি এটা। তাই? আমার হচ্ছে এই গ্রামের যে চেয়ারম্যান না, চেয়ারম্যান হচ্ছে আমার বাবা, আমি ওনার একমাত্র ছেলে। দেখে আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার নাম? আমার নাম হল সাগর খান। এদিকে আসলে তাহলে আমাকে সাক্ষাৎ করুন, একটা অবশ্যই। এই শোনো যে এক মিনিট। তুমি মালটা দেখে দেখে মনে হচ্ছে মালটার পার্টি, ঠিক আছে? তাকে যদি পড়াতে পারতাম তাহলে মানে আমরা অনেক অর্থশীল লাভ করতে পারতাম। তুমি ঠিক বলছো। তুমি দেখো ওকে পড়াতে পারবে না, ঠিক আছে? ওকে ডান। এক্সকিউজ মি। হ্যাঁ, আচ্ছা, আপনি না নাম্বার দিতে চাইছিলেন? তাহলে আপনারা কাজ করেন, এদিকে আসলে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, বাই। বাই। ওকে বাই। আমি দেখি ওর মানবিক অনেক দোয়া, যদি আমরা ওকে পটিয়ে কিছু করতে পারি তা দেখুই না আমি কি করি। আমরা রাতে অনেক বড় হয়ে যাবো, আমাদের বই চিন্তা করা লাগবে না। ওকে চলো যাই। হ্যাঁ, এর আগে তো অনেক মেয়েকে দেখছি, কিন্তু এরকমটা তো লাগেনি, কিন্তু এটা দেখার পরে একটু মায়া মায়া লাগছে কেন। যাই হোক, কাজ যেহেতু নিচ্ছে ফোন তো দিলে, দেখি ফোন দেয় কিনা, দিলে ভালো, না দিলে হাইরে আল্লাহ যাবো। হ্যালো, তুমি কোথায়?
তুমি চলে আসছো? তুমি থাকো, আমি চলে আসছি এখন। শোনো পাখি, এই যে আমি চলে এসেছি। এসেছো? হ্যাঁ। শোনো, বলো। আমি একটা প্ল্যান করবো। ওই যে তোর ওই যে সাবির নামের ছেলেটা জি, হ্যাঁ। আমার যে কল দিয়েছিল না, মানে আমার যে নাম্বারটা দিল, ওর একটা ফোন কেমন? হ্যাঁ, ফোনটাও তুমি। আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছেন না? এই যে গতকালকে যে আপনি নাম্বারটা দিলেন, ওই যে ইউটিউবার বলে। হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমার সাথে দেখা করতে পারেন? কে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পেরেছি, বলেন। জি জি জি। আচ্ছা। আপনি দেখা তাহলে তুমি আসো, হ্যাঁ কেমন? আচ্ছা, আর তাহলে করতেছে, হ্যাঁ তো আসছে। আসতে পরে কি বলে আমাদের ভবিষ্যৎ নিয়ে? শোনো শোনো, আমি কি বলি, ও তো এক্ষুনি চলে আসবে, তুমি একটু সাইডে যাও। তাহলে আমি ওই ছাড়িয়ে গেলাম। ওকে ওকে, ঠিক আছে, বাই। তুমি ওখানে 2 মিনিট ওয়েট করো, আমি চলে আসছি। হ্যাঁ, সাইডে আছে, আসছি, ওখানে ওয়েট করো। ওকে। তখন আমি হ্যালো। হ্যালো, আসছেন? আপনাকে অপেক্ষা করছিলাম। লেট হয়ে গেল। তাতে কোনো সমস্যা নেই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি। এখানে কথা বলতে আমি ওদিকতে যাই। চলুন যাই। তো তা আপনি কি করছিলেন? মানে বিরক্ত করলেন না তো? না, বিরক্ত হবে কেন? মানে মূল কথা হচ্ছে, এই সাইডে একটু করে রাস্তার কন্ট্যাক্ট নিয়েছে আব্বু। তো ওখানে রাস্তার কাজ চলছে। তো হচ্ছে আব্বু একটু শরীর অসুস্থ ছিল, এই জন্য ভাবলাম যে আমি একটু যাই, যে একটু দেখে শুনে আসি। তো যাই হোক, ওখানে ছিলাম আর কি। তো ডাকলেন, কিছু বলবেন? না মানে বলতে তো অনেক কিছু চাই, ভাবছি কি একটা কথা বলতে তো। অবশ্যই। বলছি আপনার আব্বুর নাম কি? কি করেন আপনার আব্বু? আমার আব্বুর নাম হচ্ছে মুজিবুর রহমান মুজিব। উনি হচ্ছেন এই এলাকার, অর্থাৎ এই জানিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। আপনার আব্বুর নাম আমি অনেক শুনেছি, কিন্তু এখানে যে আপনার আব্বুর বাসা, মানে আপনাদের আমি জানতাম না। আসলে আমার আব্বুর অনেক নাম, শুধু এখানে না, আশপাশে 2-4 জেলায় সব জায়গায় তিনি পরিচিত। হঠাৎ অসুস্থতার কারণে ঢাকায় উনি এখন আরো তার ভর্তি আছেন চিকিৎসকে। যার কারণে সবকিছু আমারই দেখাশোনা করা লাগছে আর কি। আচ্ছা একটা কথা বলবেন? আচ্ছা একটা কথা বলবেন? অবশ্যই। একদিন নিয়ে আসলাম, আপনি ছিলেন না, একদিনের পরিচয়, আপনি কিছু মনে করেননি তো? না, মনে করা কি আছে, যেহেতু আমরা একই এলাকায় থাকি, এমনিতেই তো কি কি এখানে মনে করার কিছু নেই, তাই না? মানুষের প্রয়োজন। তাহলে আমি এখন আসি। তাই না? দাঁড়াও, ওই যে তো বলছি, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করো। বলেন। তোমার কি বিয়ে হয়েছে? না না, আমার এখনো বিয়ে করার চিন্তা ভাবনা নেই, তবে বাবা মা এখন কি করে তা জানি না। আসলে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, যদি হ্যাঁ। সাহস দেন তাহলে বলবো। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আপনাকে প্রথম যেদিন দেখছি না, অনেকটা ভালো লেগেছে। আপনাকে আমি অনেকটা পছন্দ করি। এসে গেছে, এসে গেছে। হ্যালো। হ্যাঁ বলেন। তো আপনি কি বলছেন, বলুন। আসল কথা কি, আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি, মানে গতকালকে, তখন থেকে আপনাকে আমার মনের ভিতরে একটা জায়গা মানে হয়ে গেছে। এখন আপনাকে আমি বলতে চাইছিলাম, কিন্তু আপনি বলে ফেলছেন। তাহলে তো সব ঠিকই আছে। হ্যাঁ, শুরুটা তো যে কোনো এক সাইড থেকেই হয়, তো সেক্ষেত্রে ধরো ভালোবাসার তো একটা স্মৃতি থাকার দরকার, তাই না? এটা হচ্ছে আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকে। ওকে, আমার হচ্ছে আবার ওদিকে যারা কাজ করছে তাদের টাকা দিতে হবে, ওরা বাসায় যাবে। আজকে মতো যাই, অন্য একদিন আবার কথা হবে। বাই। ওকে, ফোনে কথা হবে, বাই। ফেসে গেছে, ফেসে গেছে। মালটাকে পাঠানো গেল। এবার জমবে খেলা।
এই ওনা তোমার হাতে কি দিলেন? ওয়াও, এই দেখো এই আংটিটা আমাকে গিফট করতে। দিলেন আন্টি। ওয়াও, ঠিক আছে। বুঝতে হবে না কাকে পটাইছি, বড়লোকের ছেলে চেয়ারম্যানের এগুলো আমাদের ছেলে। লাইফ ছিল ওদের। আর তোমরা আমার সম্পর্কে কোনো জানতে পারবে না, তুমি বুঝতে পারবে না। চলো আমরা যাই আজকে। তোমার কপাল এত দ্রুত যে এই মেয়েটা পচে যাবে আমার জন্য ভাবতেই পারিনি। যাক, আজকে অনেকদিন পরে সাকসেস হলাম, মনের আশাটা পূর্ণ হলো। আজকে আমি অনেক খুশি, বন্ধুদের নিয়ে পার্টি পার্টি। এই হ্যালো, একা একা ঘুরতে ঘুরতে বোধ মনে করছি। কোথায় আছো তুমি? তুই দেখা করতাম। এই, আচ্ছা সমস্যা নাই, আমি যে ওয়েট করবো। এই এই দেখো ফোন দিছে ছেলেটা। ওকে আসতে বলো। আচ্ছা ওই তুমি কি করবে? আমি ওইদিকে যাবো। আচ্ছা ঠিক আছে। কথা বলো, কি বলবো? কথা বলো না। হ্যালো, হ্যাঁ দান বলো। হুম, কোথায় আছো তুমি? ও যে যেখানে দেখা করছিল সেখানে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি জান। আচ্ছা ঠিক আছে, আমার 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, হ্যাঁ আসছি, হ্যাঁ বাই। তাহলে তুমি যাও ওকে। শোনো, তুমি এখানে থাকো, আমাদের 3 টাকার দরকার, কিছু ওর কাছ থেকে পটাপটে কিছু টাকা দিতে পারি কেমন? ঠিক আছে, বাই। বাই। তাহলে একটু দ্রুত আসো, হ্যাঁ আমরা ওয়েট করতেছি তোমার জন্য। ওকে, বাই। এতক্ষণ লাগে আসতে, কখন আসবে নে কখন? তোমার আশায় দিন চলে যায়, এত বাকি নেই। এতক্ষণ লাগে আসতে। উফ। না রে, এত ধৈর্য দেওয়া সম্ভব? ও, এসেছে শোনো, লেট হলো যে। না একটু সমস্যা ছিল তো এই জন্য। সমস্যা? বলো তো তোমার ও মন- সব তোমাকে শুনতে হবে না, একটু তাই না? পারিবারিক সমস্যা তো। বলো, তোমার মনটা মনে হচ্ছে ভালো নাই, মুখটা অনেকটা ভালো। কি হয়েছে বলো, আমাকে বলো। আরে কিছু হয়নি, তোমাকে সব শুনতে হবে না। হয়েছে তো কিছু একটা, আমাকে বলতে প্রবলেম কিছু, বলো আমি তো আছি। যদি বলি তুমি কি আবার মনে করো এই জন্য? আরে বাবা, তোমার কাছে আমার মনে করার কি আছে? এই বুড়ো, কি হয়েছে বলো, সমস্যা বলো। এই মিষ্টি মুখটা কালো থাকলে ভালো লাগে না, বলো কি হয়েছে? না মানে বলো আমাকে, বলো বল কিছু বলো। যে কথা শোনো, আমার বাবা, আমি তো গরিব ঘরের মেয়ে, তুমি তো জানোই আমার বাবা খুব অসুস্থ, এই জন্য আমার 50,000 টাকা খুব দরকার। আমি কি যে করবো, আমি কিছু ভেবে পাচ্ছি না জানো। তুমি এইটা নিয়ে টেনশন করতেছো? আমি তো আছি এখানে, এখানে বসে আছি, আমি মরি না। 50,000, সামনে 50,000 টাকা লাগবে, আমি দিচ্ছি তোমাকে 50,000 টাকা। তাই না, এখানে যা আছে সবগুলো রেখে দাও। নাও। মানে আহা, নাও তো। তোমার এই মিষ্টি মুখটা আমি সবসময় হাসি খুশিতে দেখতে চাই। তোমার টাকা লাগুক যা লাগুক, আমি তো আছি। এই কি হয়েছে তোমার? না মানে তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে দিলে? তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি, শুধু টাকা না। এই ভালো কথা, তাহলে তো চলো একটু ওই সাইডে চলো। তারপরে কেরকম চলছে তোমার? খুব ভালো। এই যে জায়গাটা দেখতেছো না, এটা হচ্ছে আমাদের জায়গা। হ্যাঁ তোমাকে নিয়ে আমি এখানে সুন্দর একটা রাজপ্রাসাদ বানাবো। এখানে কিরে? তুমি আমি। আমাকে বাসা থেকে ফোন দিচ্ছে, বাবা ওখানে এখন বেশি অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা তাহলে যাও যাও যাও। শোনো, আমি তোমার সাথে কালকে কথা বলবো। আচ্ছা তারপর কি হয় আমাকে জানিও, টাকা লাগলো জানাবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল চল, বাই। ওকে বাই। কি হয় জানিও, যা হয় হোক, টাকা তো আমার কম নাই, বাপের ব্যাংক ভর্তি টাকা, টাকা যত লাগে দিব, জিনিস তো একটা পাইছি। হ্যাঁ, এতদিন পরে সাগর তোর কপাল খুলছে রে, কপাল খুলছে। টাকা টাকা টাকা।
খেলার কি চিন্তা, আরাম। আমার বড় করে ইনকাম করছে, আমি আনন্দে আনন্দে খাবো। পার থেকে কি যে ফুর্তি লাগতেছে, আমার কাজ করা লাগবে না। বউ ইনকাম করে বুঝে খাবো, কি আনন্দ, কি আনন্দ। আকাশে বাতাসে কত কি ভালো লাগতেছে। আসছো? এই বলো না কি এই দেখো কত টাকা, কত ওয়াও, টাকা টাকা টাকা, একটু টাকা, একটু টাকা, একটু টাকা, একটু টাকা। আমরা এখন বড় হয়ে গেছি, যাক আমাদের আর কিছু অবশ্যই। নেই। ওই মালটারে আর কিছু পাঠাতে পারলেই আপনার কোটি ইয়া। চলো তাহলে যাই আমরা। এই টাকাটা দিয়ে দেবেন নাকি? টাকা টাকা, একটু টাকা। আমি 2 হাতে উড়াবো, 2 হাতে টাকা উড়াবো, 2 হাতে। এতদিন তো ওই বলদের কাছ থেকে অনেক টাকা নিছি, এখন আমরা কত টাকার মালিক? 50 লাখ টাকার মালিক। এখন এক কাজ করি, এখন আমরা এখান থেকে চলে যাই। যদি ও জানতে পারে ওর সাথে অভিনয় করে এত টাকা আমরা খাইছি, তাহলে তো পরবর্তী কোনো সমস্যা হতে পারে। এখন আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, চলো, আমরা চলে যাবো। যাবো, অনেক সুন্দর একটা ঘর বেঁধে সংসার করবো। আজকে রাতে আমাদের ফ্লাইট, আমাদের সুখের জীবন আর চিন্তা করা লাগবে না, আমাদের ভবিষ্যৎ হয়ে গেছে। যাক, অবশেষে আমরা প্ল্যানটা সাকসেসফুল করেছি। আমাদের প্ল্যানটা অল টাইম সাকসেসফুল, আমাদের মাঝে আর কেউ নাই। হ্যালো, পেয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। কোনটা? পূর্বপাড়া স্কুলে ওইটা? ও আচ্ছা, ঠিক আছে, তোমরা কাজ করো, না আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকো, আমি আসছি। ওকে। মহুয়ার আব্বু নাকি অসুস্থ বলছি, তোমার খোঁজ নেওয়া হয় নাকি? জেনে রেখেছি। কেন তোমার ভাই হয়? ভাই, আরে বলো, তুই এখনো বুঝতে পারিস নি? আরে ও হচ্ছে আমার জান, ও হচ্ছে আমার জান। তোকে পঠানোর জন্য তোর বড় লোকের ছেলে আমার আগে খোঁজ গেছি, তুই এলাকায় বড় লোকের ছেলে নিয়েছি, তোর ব্যাপারে কোটি কোটি টাকা। এই জন্য এটা আমারও প্ল্যান। ও আমার জান, আমি ওকে দিয়ে তোকে পঠাই, তোর সম্পত্তি। তুমি কি বলবে? আমি হ্যাঁ, তুমি বলো, ওকে বলো। শোনো, এতদিন আমি তোমার সাথে একটা মেয়ে সবসময় আমার বেড কিনে রাখতে পারে, তারপরেও তোরা আমার এই অন্তর স্থান দিয়েছি না, আর তুই সেখানে আঘাত করলি। টাকা, হ্যাঁ, টাকা পাইয়া এরকম একটা মানুষকে তোরা ধোকা দিয়ে দিবি। আয় রে টাকা রে, খাই রে টাকা। হ্যাঁ, তো আমাদের কাছে তোর ভালোবাসা দামি না, আমাদের কাছে আমাদের টাকা দামি। কি বলো মৌ? হ্যাঁ? চলো যাই, আমরা যাই, ওর সাথে আর কথা বলে সময় লাভ নেই। একটা কথা শুনে যা, যে টাকা নিয়েছিস ওই টাকা দিয়ে হয়তো বেশি দিন চলবে না। আর তোরে বলি, শুনে রাখ, যদি আবারও টাকার প্রয়োজন হয় তোর এই মনের মানুষের সঙ্গে চলার জন্য আমারে বলিস, টাকাটা আমি দেবো। শুনে রাখ, তুই শুনে রাখ, তোদের মতো বল যা। আরে শুধু টাকাগুলোই দেখলি, ভালোবাসাটা দেখলি না। এই আমার যত টাকা আছে তোর মতো 10-20টা মেয়ে সবসময় আমার বেড কিনে রাখতে পারি, তারপরেও তোরা আমার এই অন্তর স্থান দিয়েছি না, আর তুই সেখানে আঘাত করলি। টাকা, হ্যাঁ, টাকা পাইয়া এরকম একটা মানুষকে তোরা ধোকা দিয়ে দিবি। আয় রে টাকা রে, খাই রে টাকা। হ্যাঁ, তো আমাদের কাছে তোর ভালোবাসা দামি না, আমাদের কাছে আমাদের টাকা দামি। কি বলো মৌ? চলো যাই, আমরা যাই, ওর সাথে আর কথা বলে সময় লাভ নেই। একটা কথা শুনে যা, যে টাকা নিয়েছিস ওই টাকা দিয়ে হয়তো বেশি দিন চলবে না। আর তোরে বলি, শুনে রাখ, যদি আবারও টাকার প্রয়োজন হয় তোর এই মনের মানুষের সঙ্গে চলার জন্য আমারে বলিস, টাকাটা আমি দেবো। শুনে রাখ, তুই শুনে রাখ, তোদের মতো বড় লোকের ছেলেগুলোকে পটানো হয়েছে আমাদের মূল কাজ। এটা আমাদের বুঝা সবাই কি কথা বলবে? চলো, আমার কাছ থেকে যে টাকা নিয়েছিস তা নিয়ে এসেছি, এর থেকে একটা কাজ করিস, কোনো একটা পটুলায় দিয়ে দিস, ইনকাম বেশি হবে। কি বলে গেল? আরে বাদ দাও তোর মতো কথা, ওর মতো ছেলে অনেক কথা বলে, ওদের মতো বড় ছেলে পড়ানো তো আমাদের কাজ। কে কি বললো, কি বলিস, ওদের কথা কান দেনি। চলো এনে পটাইছি, এখন আর একটা মাল ধরে চলো যাই, এখন আমরা কোথায় যাবো? আমরা এখন যাবো খুব সাথে।